হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, তোমরা যারা টেস্ট পেপার সলভ করছো, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য একান্তই দরকার। কারণ দেখো, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এবিটি এর টেস্ট পেপারের হিস্ট্রি 10টা সেট, 1 নম্বরের সমস্ত প্রশ্নগুলো, 1 নম্বর এবং 2 নম্বর সমস্ত প্রশ্ন আমি কিন্তু করে দিয়েছি। তোমরা সবাই এই ভিডিওটা খুব ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের টেস্ট পেপারের কিন্তু সমস্ত প্রশ্ন অ্যান্সার কি হচ্ছে, সমস্ত কিন্তু সলভ হয়ে যাবে। হ্যাঁ, আর দেরি না করে চলো আমরা এখানে দেখে নিই। এখানে কিন্তু আমি এমসিকিউ বাদে 1 নম্বরে যে সমস্ত যতগুলো প্রশ্ন আছে এবং 2 নম্বরে যা প্রশ্ন আছে আমি কিন্তু সমস্তগুলোই করে দিয়েছি। তোমরা কিন্তু পরপর দেখে যাবে, ঠিক আছে? এবং এর পরের ভিডিওতে আজকে আমি তোমাদের 10টা সেট দিচ্ছি, এর পরের ভিডিওতে আমি 10টা করে দিয়ে দেবো এই সপ্তাহের মধ্যে। তোমাদের যেহেতু এমসিকিউগুলোর অ্যান্সার করে দেওয়া আছে, সেহেতু আমি আর এমসিকিউগুলোর অ্যান্সার কিন্তু করিনি। দেখো, আমি হচ্ছে পেজ নাম্বার 35 বিভাগ খ। দেখো, প্রথম প্রশ্ন কি আছে। দেখো, ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন? ওস্তাদ নামে পরিচিত ছিলেন বিসমিল্লাহ খাঁ। তারপরে দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নাম কি? রথীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো, 3 নম্বরের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদকের নাম কি? কাজী নজরুল ইসলাম। তারপরে দেখো, শিডিউল কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে দেখো ঠিক ভুলগুলো। যামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তরটা হচ্ছে ভুল। তারপরে 2 নম্বরের প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে রবার্ট মে চুচুড়াই একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঠিক। 3 নম্বরের প্রশ্ন দেখো, ভারত সভার মুখপাত্র ছিলেন দ্য বেঙ্গল পত্রিকা। ঠিক। 4 নম্বরের প্রশ্ন দেখো, দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে। এটা হচ্ছে ভুল। তারপরে দেখো স্তম্ভগুলো, কিশোরীচাঁদ মিত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি, গৌরী দেবী চিপকো আন্দোলন, উইলিয়াম অ্যাডাম সুরিদ সভা, এজি রঙ্গ সারা ভারত কিষাণ কংগ্রেস। তারপরে দেখো ব্যাখ্যা বিবৃতিগুলো একটু দেখে নাও। ব্যাখ্যা বিবৃতি কি আছে দেখো, প্রথমে আছে যে এগুলো ব্যাখ্যা বিবৃতি না, এটা হচ্ছে মানচিত্র। দেখো, যেমন হচ্ছে মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি ও তার পার্শ্ববর্তী অঞ্চল বর্তমানে ঝাড়খণ্ড। ঠিক আছে, আমি মানচিত্রের একটা দেখবে সাজেশন দিয়েছি, তোমরা ওগুলো করে নিলেই হবে, ওর বাইরে আর কিছু করতে হবে না। তারপরে দেখো বিবৃতি, দেখো কি আছে। বিবৃতি আছে, সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়। উত্তরটা হচ্ছে ব্যাখ্যা 2, মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ। তারপরে দেখো 2 নম্বরের, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। উত্তরটা হচ্ছে ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। 3 নম্বরে দেখো কি আছে বিবৃতি, স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি। উত্তরটা হচ্ছে আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। এবার দেখো 4 নম্বরের কি আছে, বাংলায় উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী। উত্তরটা হচ্ছে যে বাংলায় উদ্বাস্তুর আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া, মানে ব্যাখ্যা 1। এবার দেখো তোমাদের বিভাগ গ থেকে এই প্রশ্নগুলো দেখে নাও। দেখো, প্রথমের প্রশ্নটা কি আছে, আধুনিক ইতিহাস চর্চার সাধারণ মানুষের কর্মধারার উপর বেশি জোর দেওয়া হয় কেন? দেখে নাও উত্তরটা। উত্তরগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো 3-2 কি আছে, সোমপ্রকাশকে বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র বলার কারণ কি? তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন কি আছে, আলেকজান্ডার ডাফ স্মরণীয় কেন? আমি 2 নম্বরেরও কিন্তু একটা সাজেশন তোমাদের অলরেডি করে দিয়েছি, তোমরা সেই সাজেশনটাকেই দেখে যাবে। আমি ওটাও কিন্তু এবিটিএ থেকে কি হচ্ছে আমি দিয়েছি। 3-4 দেখো, স্বামী বিবেকানন্দের বেদান্ত কেন নব্য বলা হয়? তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন কি আছে, কোল বিদ্রোহের গুরুত্ব কি ছিল? তারপরে দেখো 3.6, খুদকাঠি প্রথা বলতে কি বোঝো? 3.7 দেখো, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলার যৌক্তিকতা উল্লেখ করো। 3.8, গোড়া উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়?
3.9 দেখো কি আছে, মুদ্রণের ইতিহাসে 1800 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 10 নম্বরে দেখো, রাজেন্দ্রনাথ মুখার্জিকে স্মরণ করার কারণ উল্লেখ করো। তারপরে দেখো, মাদারিপাসি কে ছিলেন? তারপরে দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী দল গড়ে তোলার উদ্দেশ্য কি ছিল? তারপরে 13 নম্বরের প্রশ্ন দেখো, রাশিদ আলী দিবস কেন পালিত হয়? 14 নম্বরের প্রশ্ন দেখো, আইন অমান্য আন্দোলনে নারী সমাজ কিরূপ ভূমিকা নিয়েছিল? 15 নম্বরের প্রশ্ন দেখো, বিবাদী কারা? 16 নম্বরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের পক্ষে দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না কেন? এবার দেখো পেজ নাম্বার 73। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা খুবই একটা কমন প্রশ্ন, রণজিৎ গুহকে। ভারতের কোন শহরকে সংস্কৃতি শহর বলা হয়? অবশ্যই কলকাতাকে। তারপরে দেখো, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। ধরতি আবা নামে কে পরিচিত ছিলেন? বিরসা মুন্ডা। ঠিক ভুলটা একটু দেখে নাও। টুনটুনির বইয়ের লেখক হলেন সুকুমার রায়। ভুল, কারণ টুনটুনি বইয়ের লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। মহারানী ঘোষণাপত্র জারি হয় 1859 খ্রিস্টাব্দে। এটাও ভুল, কারণ দেখো ভুলের কারণটাও লিখে দেওয়া আছে 1858 খ্রিস্টাব্দে, মহাবিদ্রোহের পরে। তারপরে দেখো, বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন। অবশ্যই ঠিক। ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। ভুল। দেখে নাও এটা ম্যাচিংটা। ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। ব্যাখ্যা বিবৃতি দেখো কি আছে। প্রথমে যেটা আছে, কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা রচনা করেন। উত্তরটা হচ্ছে ব্যাখ্যা হচ্ছে তৎকালীন সমাজের ধর্মীয় গোড়ামি, কুসংস্কারের অসারতা ও বাবু কালচারের সমালোচনা করে। তারপরে দেখো 2 নম্বরে কি আছে, নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল। ব্যাখ্যা হচ্ছে এই বিদ্রোহ জমিদার, শিক্ষিত, মধ্যবিত্ত সম্প্রদায় এবং খ্রিস্টান মিশনারিরা চাষিদের সমর্থন করেছিল। 3 নম্বরে দেখো, এই বিদ্রোহ খুব বেশি দিন স্থায়ী হয়নি। উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ আচ্ছা প্রশ্নটা দেখো, শান্তিনিকেতনের হচ্ছে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতির গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন। ব্যাখ্যা হচ্ছে 1, কারণ রবীন্দ্রনাথ প্রকৃত মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। তারপরে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেনি। ব্যাখ্যা হচ্ছে কৃষকদের দুরবস্থার প্রতিকারের কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না। বিভাগ গ থেকে দেখে নাও 2 নম্বরের প্রশ্নগুলো। নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবালটন স্টাডিজ বলতে কি বোঝো? তারপরে দেখো, আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কি? তারপরে দেখো, শ্রীরামপুত্রই কেন স্মরণীয়? 4 নম্বরের প্রশ্ন দেখো, বাংলার নবজাগরণের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। 5 নম্বরের প্রশ্ন দেখো, বিশ্বনাথ সর্দার স্মরণীয় কেন?
6 নম্বরের প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 7 নম্বরের প্রশ্ন দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 8 নম্বরের প্রশ্ন দেখো, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? 9 নম্বর, ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? 'ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি ছিল কেন? 11 নম্বর, একা আন্দোলন শুরু হয় কেন? 12 নম্বরের প্রশ্ন দেখো, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 13 নম্বর, ডিনামাইট ষড়যন্ত্র কি? তারপরে দেখো 14 নম্বরে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? তারপরে দেখো, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনস কি বা ভারত ভুক্তির দলিল কি? 16 নম্বরে দেখো, 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এবারে দেখো 114 নম্বর পেজের প্রথম প্রশ্ন কি আছে, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 5ই জুন। তারপরে দেখো, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? হচ্ছে মহাফেজখানায়। তারপরে দেখো 3 নম্বরে কি আছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সেটা হচ্ছে প্রমোদনাথ বসু। গান্ধীপুরী নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। ঠিক ভুল দেখে নাও। ফরাজি আন্দোলনের একজন নেতা কে ছিলেন? হাজি শরিয়তুল্লাহ। ঠিক। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। ভুল। বাংলায় ওয়াহাবি আন্দোলনে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল। ঠিক। ডক্টর অনিল সিল 18 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেন। ভুল। ম্যাচিংটা দেখে নাও। ম্যাপ পয়েন্টিং এর জায়গাগুলো দেখে নাও। ম্যাপ পয়েন্টিং বারবার বলছি, আমি যেটা দিয়েছি ওটার বাইরে আসবে না, তোমরা ওটাকে ভালো করে দেখে যাবে। ব্যাখ্যা বিবৃতিতে দেখো, একের কি আছে, 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা হচ্ছে 3। দেখো 2 নম্বরের বিবৃতি কি আছে, ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। উত্তরটা হচ্ছে ব্যাখ্যা 1, এই কমিশন কোনো ভারতীয় ছিল না কমিশন। 3 নম্বরে দেখো কি আছে, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা 2। তারপরে দেখো বিবৃতি, 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। ব্যাখ্যা 3। বিভাগ গ থেকে দেখে নাও, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বরের প্রশ্ন দেখো, ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। তারপরে দেখো, নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? 4 নম্বরের প্রশ্ন দেখো, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 5 নম্বরে দেখো, নীল বিদ্রোহের হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? 6 নম্বরের প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? 7 নম্বরের প্রশ্ন দেখো, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 8 নম্বরের প্রশ্ন দেখো, নবগোপাল মিত্র কে ছিলেন? 9 নম্বরে দেখো, লাইনোটাইপ
কি? তারপরে দেখো বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 12 চৌরি চৌরা ঘটনাটির গুরুত্ব কি ছিল? 13 নম্বরে দেখো দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 14 নম্বরের প্রশ্ন দেখো গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? তারপরে দেখো 15 নম্বরের পত্তি শ্রী রামালু কে ছিলেন? আজাদ কাশ্মীর কোন অংশকে চিহ্নিত করা হয়? এবার 147 নম্বরে দেখো এখানে তোমাদেরকে এটা বলে রাখি প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু একটা করে প্রশ্ন অবশ্যই তোমরা করবে। যদি ম্যাপ পারছো না তাহলে কিন্তু ম্যাপ একটাকে ছেড়েও দেবে, ঠিক আছে? কিন্তু হচ্ছে একটা অন্তত ম্যাপ করবে, ঠিক আছে? প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে করতে হবে। টোটাল 16টা প্রশ্ন, 5টা বিভাগ আছে এখানে। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস গঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই 1 নম্বরের প্রশ্নগুলো। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 সালে। ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? 1923 খ্রিস্টাব্দে মাদ্রাজে। তারপরে দেখো প্রথম বিধবা বিবাহ করেন ঠিক ভুলে শ্রীশচন্দ্র ন্যায়রত্ন, ঠিক। 2 নম্বরেরটাও ভারত সভায় ইলবার্ট বিলের বিরোধিতা করেন, ভুল। 3 নম্বরের বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, ভুল। 4 নম্বরের প্রশ্ন দেখো মাতোয়া সম্প্রদায় প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী 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 গুরুচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, সেটা হচ্ছে ভুল। ম্যাচিংটা দেখে নাও। ম্যাপ পয়েন্টিং এর অংশগুলো দেখে নাও। দেখো ব্যাখ্যা বিবৃতি কি আছে। প্রথমেরটাই বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন, সেটা হচ্ছে যে দেশাত্মবোধ জাগাতে। তারপরে দেখো বিবৃতি কি আছে, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় জাতীয় শিক্ষা প্রসারের জন্য। তারপরে দেখো 3 নম্বরে কি আছে, বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার। ব্যাখ্যা হচ্ছে উত্তরটা ব্যাখ্যা 2 খাজনা আদায়ের কেড়ে নেওয়া জমি উদ্ধার। 4 নম্বরে কি আছে দেখো, কার্লাইল সার্কুলার জারি করা হয় ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে। এবার 2 নম্বরে দেখো সামাজিক ইতিহাস কি। তারপরে দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র সীমাবদ্ধতা। 3 নম্বরের ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 4 নম্বরের প্রশ্ন দেখো ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 5 নম্বর ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? 6 নম্বর নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? তারপরে দেখো জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বরে দেখো কি আছে, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি কিরূপ ভূমিকা ছিল? 9 নম্বরে দেখো কি আছে, বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কি? 10 নম্বর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটি ছিল কেন? 11 নম্বর বারদলীয় সত্যাগ্রহ কেন শুরু হয়? 12 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 13 নম্বর ননিবালা দেবী স্মরণীয় কেন?
দলিত কাদের বলা হয়? পত্রী শ্রীরামালু কে ছিলেন? 16 নম্বরে দেখো, কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? এবার দেখো পেজ 181, প্রথম প্রশ্ন কি আছে দেখো, ছৌ কোন রাজ্যে জনপ্রিয়? পশ্চিমবঙ্গ। কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1781। মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? শিরোমণিকে, রানী শিরোমণিকে। এলওসির পুরো কথাটি কি? লাইন অফ কন্ট্রোল। ম্যাচিংটা দেখো, তারপরে দেখো ঠিক ভুলে কি আছে। পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা, ঠিক। যিনি হরিনাথ মজুমদার তিনি কাঙাল হরিনাথ, ঠিক। দারুল ইসলাম কথার অর্থ হচ্ছে বিধর্মীদের দেশ, ভুল। শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীর রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা, ঠিক। তারপরে দেখো ব্যাখ্যা বিবৃতি, বিবৃতি কি আছে? 19 শতকের জনমত প্রতিফলিত হতো ব্যাখ্যা 1 সাময়িকপত্র এবং সংবাদপত্রের মাধ্যমে। তারপরে দেখো বিবৃতি, নীলদর্পণ নাটকটি বলা হয় ভারতের আঙ্কেল টমস ক্যাবিন, উত্তর হচ্ছে এটাই, ব্যাখ্যা 3। তারপরে দেখো 1930-এর দশকে ভারতের শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, ব্যাখ্যা 2। 4 নম্বরে দেখো কি আছে, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গমকে, ব্যাখ্যা 2। তারপরে দেখো 2 নম্বরের গুলো কি আছে, সত্যজিৎ রায় কি কারণে স্মরণীয়? 2 নম্বরে কি আছে, বর্তমান পরিবেশে ধ্বংসের 2টি কারণ। রাধাকান্ত দেব স্মরণীয় কেন? 3 আইন কি? বিপ্লব ও বিদ্রোহ বলতে কি বোঝো? কেনাডাম ও বেচারাম কি? ইলবার্ট বিল কি? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? উইলিয়াম কেরি স্মরণীয় কেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? তারপরে দেখো কালিবরাজ ও উজালিপরাজ কারা? ত্রিপুরী সংকট বলতে কি বোঝো? 13 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত 2 জন বঙ্গনারীর নাম লেখো। বিবাদী নামে কারা স্মরণীয়? পেপসু কি? জেভিভি কমিটি কি? দেখো এবার 207 নম্বর পেজে ম্যাচিং আছে, প্রথমে ভালো করে দেখে নাও ম্যাচিংটাকে। ঠিক ভুলটা ভালো করে দেখে নাও। এক নম্বরের উত্তরগুলো দেখে নাও। ব্যাখ্যা বিবৃতিগুলো দেখো।
2 নম্বরের গুলো দেখে নাও। দেখো ইলবার্ট বিল কি। তারপরে দেখো 9 নম্বরে বিদ্যাসাগর বিদ্যামণি কেন বলা হয়? বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? তারপরে দেখো 11 নম্বরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কেন গান্ধীজির জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল? তারপরে দেখো কমিউনিস্ট পার্টি কেন ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেওয়া থেকে বিরত ছিল? 13 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, আই নম্বর আন্দোলনে যোগদানকারী 2জন নারীর নাম লেখো। অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন গঠিত হয়েছিল? 15 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কোন ঘটনা কেন বিশ্ব ইতিহাসে বৃহত্তম গণ পরিযান নামে পরিচিত? তারপরে দেখো অপারেশন বিজয় কি? পেজ নাম্বার দেখো 251। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতের নিম্নবর্গের ইতিহাসের প্রবক্তা কাকে বলা হয়? রণজিৎ গুহকে। তারপরে দেখো পাগলাপন্থী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? তার পুত্র টিপু হচ্ছে করম শাহ এবং তার পুত্র টিপু শাহ। তারপরে দেখো বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। কবে সারা ভারত কিষাণ সভা স্থাপিত হয়? 1936 খ্রিস্টাব্দে। তারপরে দেখো সঙ্গীত সম্পর্কে ঠিক ভুলে দেখো, সঙ্গীত সম্পর্কে বড়িয়া মজুমদারের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ, ভুল। তারপরে দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীলকরদের পক্ষে ছিলেন, ভুল। চৈত্র মেলার অপর নাম ছিল হিন্দু মেলা, ঠিক। ভারতের র্যাডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা ছিলেন মানবেন্দ্রনাথ রায়, ঠিক। ম্যাচিংটাকে দেখে নাও। ম্যাপ পয়েন্টিং এর অংশগুলোকে দেখে নাও। ব্যাখ্যা বিবৃতিগুলো দেখো। তিন নম্বরের প্রশ্ন কি আছে দেখো, পরিবেশ সংক্রান্ত ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? এখানে 2 নম্বরের উত্তরগুলো ভালো করে দেখে নাও। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়ার নীতি কি? হাজী মোহাম্মদ শাহ মহসিন কেন স্মরণীয়? বিদ্রোহ বিপ্লবের মধ্যে পার্থক্য কি? বে এলাকা চাষ বলতে কি বোঝো? মঙ্গল পাণ্ডে কেন স্মরণীয় ছিল? 8 নম্বরে দেখো বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গঙ্গাকৃষ্ণ ভট্টাচার্য কেন স্মরণীয়?
কী উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়? 11 নম্বরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগদান করেনি? 12 নম্বরে দেখো, কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়? 13 নম্বরে দেখো, লক্ষ্মী স্বামীনাথন কেন বিখ্যাত? 14 নম্বরে দেখো, জালালাবাদের মুক্তিযুদ্ধ কি? 15 নম্বরে দেখো কি আছে, 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু খিলাফত লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 32 রেমালু কেন স্মরণীয়? এবারে দেখো পেজ নাম্বার হচ্ছে আমাদের 273। ঠিক ভুল দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক হলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঠিক। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সাপ্তাহিক ছিল, পরে এটি দৈনিক রূপান্তরিত হয়, এটা ঠিক। তারপরে দেখো, খেরোয়ারি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন, ঠিক। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল, ভুল। 1 নম্বরে দেখো কি আছে, ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মারাম পাণ্ডুরং। 3 নম্বরের প্রশ্ন দেখো, শিবরাম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সেটা হচ্ছে ভিল বিদ্রোহের সাথে। তারপরে দেখো, বেগম হজরত মহল ভারতের কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? সেটা হচ্ছে অযোধ্যা লগ্ন। ম্যাচিংটা ভালো করে দেখে নাও। ম্যাপ পয়েন্টিংটা দেখো, ব্যাখ্যা বিবৃতি। এবার দেখো 2 নম্বরের কি কি প্রশ্ন আছে, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কেন, গুরুত্ব কি? তারপরে দেখো, আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কি? ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তারপরে দেখো, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 5 নম্বরে দেখো কি আছে, এলাকা চাষ কি ও বে এলাকা চাষ বলতে কি বোঝো? তারপরে দেখো কি আছে, ওহাবি আন্দোলনের 2টি ব্যর্থতার কারণ। 7 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষিত বাঙালি সমাজ এর একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? 8 নম্বরে দেখো কি আছে, দেশীয় সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? বিদ্যামণি কাকে ও কেন বলা হয়? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা 2টি ত্রুটি লেখো। আল্লুরি রাজু কে ছিলেন? 12 নম্বরে দেখো, গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন? 13 নম্বরে দেখো কি আছে, দলিত কাদের বলা হয়? 14 নম্বরে দেখো, বীণা দাস স্মরণীয় কেন? 15 নম্বরে দেখো, নেহেরু লিয়াকত চুক্তির শর্ত কি ছিল? 16, জেভিপি কমিটি কেন গঠিত হয়েছিল? পেজ নাম্বার 297 দেখো। এবার প্রথম প্রশ্ন কি আছে, নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্রর নাম কি ছিল?
এনকোয়ারার। পূর্ণ সার্বজনিক সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাদেব গোবিন্দনাথ রায় এবং গণেশ বাসুদেব যোশী। রানী গিদালো কোন রাজ্যে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন? ঠিক ভুলগুলো দেখে নাও। ম্যাচিংটা দেখো। ম্যাপ পয়েন্টিং এর স্থানগুলো দেখে নাও। ব্যাখ্যা বিবৃতি। বিভাগ গয়ের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে দেখে নাও। পেজ নাম্বার 320তে দেখো এবার যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো। দেখো কি আছে প্রথম প্রশ্ন কি আছে দেখো। একজন নিম্নবর্গীয় ঐতিহাসিকের নাম লেখো। রণজিৎ গুহ। ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দে। তারপরে দেখো বীরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন? সরলা দেবী চৌধুরানী। বখস্তা আন্দোলন কোথায় হয়? বিহার রাজ্যে। ঠিক ভুলগুলো দেখে নাও। ম্যাচিংটা দেখো। ব্যাখ্যা বিবৃতিগুলো দেখো। বিভাগ গয়ের 2 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেগুলো দেখো। সামাজিক ইতিহাস কি? তারপরে কি আছে? ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ সংবাদপত্র প্রকাশ বন্ধ করে দেয়? ডিরোজিও স্মরণীয় কেন? তারপরে দেখো মেকলে মিনিটস কি? তারপরে দেখো কি আছে? তিতুমিরের প্রধানমন্ত্রী ও সেনাপতির নাম কি? দুদু মিয়া বিখ্যাত কেন? 7 নম্বরে দেখো কি আছে? গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? ইলবার্ট বিল কি? ছাপা বই শিক্ষার বিস্তারে কিরূপ ভূমিকা নিয়েছিল? 9 নম্বরে দেখো ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেড বিখ্যাত কেন? তেভাগা আন্দোলন কি? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন বিখ্যাত ছিল? কেন প্রতিষ্ঠিত হয়? 13 নম্বরে দেখো অসহযোগ আন্দোলনের ছাত্রদের কর্মসূচি কি ছিল? দলিত কাদের বলা হয়? রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়? ব্যাস,
এই অবধি তোমাদের আজকে থাকলো। তোমরা এই প্রশ্নগুলোকে আপাতত ভালো করে করতে লাগো, তাহলে দেখবে তোমাদের কিন্তু অন্যদের থেকে তোমরা অনেকটা এগিয়ে যাবে।